রমজান মানেই ইফতার, ইফতার মানেই শান্তি। আজকে গিয়েছিলাম আমাদের এলাকার মধ্যে অবস্থিত একটি ইফতার মাহফিলে। সেইখানে গিয়ে কি কি করলাম দেখুন এই ভিডিওর মাধ্যমে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস আমি আজকে যাইতেছি আমাদের এলাকার মধ্যে অবস্থিত একটি ইফতার মাহফিলে। তো ওইখানে আমাদের দাওয়াত করছে। তো ওইখানে যাওয়ার জন্য আমি বাড়ি থেকে বের হয়ে পারলাম। বাড়ি থেকে বের হয়ে আস্তে আস্তে আমি ওইখানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গাইস আমরা চলে আসলাম সেই বাড়ির সামনে। এখন আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো। অলরেডি গাইস আমরা ভিতরে ঢুকে পড়লাম। এখন দেখুন এইখানে শত শত মানুষ বসে আছে ইফতারি করার জন্য। এখনো সবাই আসেনি। আস্তে আস্তে সবাই এই বাড়ির মধ্যে আসতেছে। ওইদিকে দেখুন তারা সুন্দরভাবে প্লেটের মধ্যে ইফতারিগুলো বাড়তেছে, যাতে করে সবাই সুন্দরভাবে শান্তি মতো চেয়ারের মধ্যে বসে এই ইফতারিগুলো করতে পারে। তো গাইস এইখানে সবাই বসে রয়েছে আজানের অপেক্ষার জন্য। আর এই ফাঁকে কিছু মানুষ বক্তব্য দিতেছে, কারণ এটা হলো একটা জামাত নেতার বাড়ি। এইখানে জামাত নেতা হলে কি হবে, এইখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ এনসিপি সহ সব দলের মানুষ এইখানে এসেছে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আজকে আমরা সবাই মিলেমিশে এইখানে ইফতারি করব। তো গাইস এখন চলে আসলো আমাদের সিলেটের 4 আসনের দাঁড়িপাল্লার এমপি পদপ্রার্থী যে ব্যক্তি আছেন জয়নাল আবেদিন, সে এইখানে আসলো। যেহেতু এটা একটা জামাত নেতার বাড়ি এবং ওইখানে ইফতার মাহফিল করা হয়েছে, আর ওইখানে যদি এমপি সাহেব না আসে তাহলে কি আর হবে। তো গাইস আমরা এখানে সবাই বসে রয়েছি, বন্ধু বান্ধব সহ সবাই এখানে ইফতারি করার জন্য। আস্তে আস্তে এখনো অনেক মানুষ আসতেছে, এখনো অনেকে আসেনি, সবাই আসতেছে। এই মুহূর্তে বক্তব্য দিতেছেন সিলেট 4 আসনের দাঁড়িপাল্লার এমপি পদপ্রার্থী যিনি ছিলেন জয়নাল আবেদিন। তো গাইস এইখানে থাকা সকল নেতারা বক্তব্য দেওয়া শেষ, আর এই ফাঁকেই আজানের আগে হুজুর দোয়া শুরু করলো। এখন আমরা এখানে উপস্থিত থাকা যত ব্যক্তি আছেন, যত মুসল্লি আছেন, সবাই দোয়া পড়তেছি। আর গাইস এই রোজার মাসের মধ্যে একটা আনন্দের দিন হলো এই ইফতারি পার্টি। যখন এই রোজার মাসের মধ্যে কোন জায়গা থেকে ইফতারি দাওয়াত আসে তখন নিজেদের কাছে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ গাইস আজান দিয়ে দিছে, এখন আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করলাম। একজন প্রকৃত মুসল্লির এই রমজান মাসে রোজার সব দুঃখ কষ্ট কেটে যায় এই ইফতারির মাধ্যমে। আলহামদুলিল্লাহ গাইস আমরা এখানে থাকা যত ব্যক্তি আছেন, যত মানুষ আছেন, সবার আস্তে আস্তে ইফতারি খাওয়া শেষ। আমাদেরও শেষ পর্যায়ে, যেহেতু সবার ইফতারি খাওয়া শেষ, এখন যে যার মতো করে পানি খেয়ে এইখান থেকে উঠে যাইতেছে। আমিও গাইস পানি খাইতেছি। আর গাইস অবশ্যই ইফতারির পর বেশি বেশি পানি খাবেন, না হলে কিন্তু আপনাকে জন্ডিসে ধরতে পারে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।